আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোন, তোমাকে 90 দশকে ফিরে যেতে হবে না, বর্তমানেই থাকো। একবিংশ শতকের তরুণী হয়েই নিজের ধার্মিকতা ও সংস্কৃতিটা আঁকড়ে রেখো। বিশ্রী মেকআপের পিছনে না ছুটে যেমনটা উপরওয়ালা দিয়েছে সেটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন রেখো নিজেই। বেশি হলেও একটা কাজল, ক্রিম, লিপ জেল রেখো কাছে। চুল বাঁধার জন্য 2-4টা কাটা ক্লিপ। ঘরোয়া পদ্ধতিতে ফেসিয়াল করো ঘরেই, বেসন, আটা, লেবু ইত্যাদি দিয়ে। পার্লারে যাওয়ার জন্য স্বামীর কাছে জিদ করো না। মোবাইল ফোনের যুগে ল্যান্ড ফোনে ফিরে যেতে হবে না, শুধু ওটা হাতে কম নিও। মুখ কম গুজো ফোনে। সেলফি কম তোলো যখন তখন যেখানে সেখানে। মাঝে মধ্যে রাতে তোমার শরীর সন্তুষ্ট হবার আগেই যদি তোমার স্বামী ক্লান্ত হয়ে যায়, তবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে অভয় দিও। পরবর্তীতে সে তোমাকে বেশি খুশি করে দিবে। বিশেষ দিনে শাড়ি এখনো পরো, সেই দিনগুলো একটু বাড়িয়ে নিও। শাড়িতে পরে যাওয়ার ভয় থাকলে সালোয়ার কামিজই পরো, শুধু পশ্চিমা পোশাকে কম ঢোকো। ওটা না হয় রাতেই পরো, দিনের আলোতে অন্যজনের চোখে যেন না পড়ে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে গুরুত্ব কম দিও। স্বামী যখন বাসায় থাকবে পুরো সময়টা তাকেই দিও। কেউ ফোন করলেও অল্প কিছু কথা বলেই রেখে দিও। স্বামীর সাথে বাইরে ঘুরতে গেলে তার রোজগার অনুযায়ী আবদার করো। পিৎজা, বার্গার, বিরিয়ানি, গ্রিল না খেয়ে জিলাপি, ঝালমুড়ি, ফুচকা, বাদাম, আইসক্রিমেই সন্তুষ্ট থাকো। স্বামীর সাথে রাগ করো, জিদ করো, ঝগড়া করো, অভিমান করো, কিন্তু অহংকার করো না, ছলনা করো না, ধোঁকা দিও না। অনেক দূরে ঘুরতে না যেয়ে মাঝে মাঝে রাত জেগে গল্প করো, বাড়ির আঙিনায়, ছাদে কিংবা বেলকনিতে। চাঁদ, আকাশ, তারা, জোনাকি পোকা দেখো। ইউটিউবে গান, নাটক, কৌতুক কম দেখে নানান রকম রান্না শিখে নিও। স্বামীকে করে খাইও, হাতের কাজ শিখে নিও। আল্লাহর ইবাদত করো। প্রত্যেক স্বামী চায় তার বউ আল্লাহর গুণগান করুক, স্বামী, সংসার, সন্তানের জন্য দোয়া।